বন্ধুরা আসসালামু আলাইকুম। আমার আজকের খাবার বন্ধুরা, আমার আজকে রান্নায় থাকছে এই যে এখানে আমি সুরমা মাছ নিয়েছি, সামুদ্রিক সুরমা মাছ। এই যে মিষ্টি কুমড়া, এই দেখো বন্ধুরা, এইভাবে মিষ্টি কুমড়াটা কেটে নিয়েছি। এই মিষ্টি কুমড়া দিয়ে সুরমা মাছ দিয়ে রান্না করব। এই সুরমা মাছের তরকারির সাথে আজকে আর কি কি রান্না আছে সবটাই দেখাবো, কিন্তু একটাই রান্না দেখাবো। সবগুলো রান্না দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, সেই কারণে আমি একটা রান্না দেখাবো আর রান্না শেষে সবগুলো দেখাবো। মাছটা ভেজে নিব, সেজন্য আমি হলুদ আর মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিব। এখন আমি মাছটা মাখিয়ে নিই। মাছটা মাখানো হয়ে গেল, এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য। সামুদ্রিক সুরমা মাছটা অনেক ভালো লাগে। আর মাছটা ভাজা হয়ে গেলে এখন নামিয়ে নেব। এখন পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি বাকি মশলাগুলো সব দিয়ে দেব। এখন একটু পানি দিয়ে দিলাম। এখন আমি আর বাকি মশলাগুলো দিয়ে দেব। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দেব। এখন আমি ভালো করে কষিয়ে নেই। আর বন্ধুরা, এখানে পাঙ্গাস মাছ নিয়েছি কয়েক পিস। এই পাঙ্গাস মাছ ভুনা করব। পুরো প্রসেসটা দেখাবো না, শুধু মাছটা দেখাইলাম আর রান্না শেষে দেখাবো। বন্ধুরা, এই মিষ্টি কুমড়াটা কষানো হয়ে গেল, এখন আমি পানি দিয়ে দেব। বন্ধুরা, মাছটাও দিয়ে দিলাম। মিষ্টি কুমড়া তাড়াতাড়ি গইলে যাইব, এই জন্য মাছটা আমি একসাথে দিয়ে দিলাম। এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তরকারি হয়ে গেছে, তরকারিটা হয়ে গেল, এখন আমি নামিয়ে নেব। এই যে আমার মিষ্টি কুমড়া দিয়ে সুরমা মাছের তরকারি নামিয়ে নিলাম। আমার আজকের খাবার পাঙ্গাস মাছ বোনা, ডাঁটা শাকের ভর্তা আর সুরমা মাছ দিয়ে মিষ্টি কুমড়ার তরকারি। বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। তাহলে আজকের ভিডিও এখানে রেখে দিলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ।